Hi friends, welcome to my digital diary. আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব কমেন্টস ইন পাইথন। পাইথনের কমেন্ট কি এন্ড কি পারপাসে এটা আমরা ইউজ করি সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো চলো দেখে নিই। তার জন্য ফার্স্টেই আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করে নিই। রাইট ক্লিক করে নিউ এন্ড ফাইল, এখানে আমি নাম দিয়ে দিই comments.py। ওকে, দেন এন্টার। তো আজকে আমরা দেখব কমেন্টস কি। কমেন্টস বেসিক্যালি আমরা যদি বলি যে কি পারপাসে ইউজ হয়, ধরো আমরা একটা কোড বা একটা প্রজেক্টে 5 বন্ধু মিলে কাজ করছি। ওকে, তো 5 জন ডিফারেন্ট পার্ট ডেভেলপ করছি। তো একজন আরেকজনের কোডটা যাতে ইজিলি বুঝতে পারি, তাহলে আমরা কি করব, একটা নোট যদি আমরা লিখে রাখতে পারি যে কোন পার্টে আমরা কোন কাজটা করছি, তাহলে কি হবে, অন্যজন যখন সেই কোডটা দেখবে তো ইজিলি বুঝে যাবে যে এই পার্টে অন্য ফ্রেন্ড কি কাজ করতে চেয়েছে। বা ধরো আমি একটা প্রজেক্টে কাজ করেছি যেটা অনেক বড় একটা কোড হয়েছে, অ্যান্ড সেটা আমি যখন 3-4 মাস পরে আমি খুলবো, তো আমি ইজিলি বুঝতে পারবো সেখানে নোট যদি লেখা থাকে যে কোন পার্টটা আমি কি পারপাসে ইউজ করছিলাম, আদারওয়াইজ তো আমি ভুলে যাবো যে কোন কাজটা আমি কোথায় করেছিলাম। রাইট? তো সেই জন্য বেসিক্যালি আমরা কোড রিডেবিলিটিকে বাড়ানোর জন্য বা ইজিলি যাতে আমরা পরবর্তীকালে কোডটা দেখে আন্ডারস্ট্যান্ড করতে পারি যে কোন পার্টটা কোডের কি কাজে ইউজ হয়েছে, তো সেটার জন্য আমরা অ্যাজ আ নোট যেটা লিখে রাখি সেটাকেই বলা হয় কি কমেন্টস, অ্যান্ড যেটা এক্সিকিউট হয় না পাইথন ইন্টারপ্রেটারের দ্বারা। ওকে, কারণ এক্সিকিউট যদি হয় অবভিয়াসলি সেটা তো আমরা লেমন ল্যাঙ্গুয়েজে লিখছি, নর্মাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখছি, তো অবভিয়াসলি পাইথন বুঝতে পারবে না ইন্টারপ্রেটার। রাইট? তো সেটা অবভিয়াসলি আমরা এরর পাবো। তো কিভাবে আমরা সেটা ইউজ করি চলো এক্সাম্পলের থ্রু দেখে নিই। তো আমি ফার্স্টে লিখছি প্রিন্ট, ধরো এখানে আমি একটা অ্যাডিশন অপারেশন পারফর্ম করছি 5 + 2। ওকে, সেম আমি এটাকে কপি করে নিচ্ছি, Ctrl+C Ctrl+V, দেন Ctrl+V। ওকে, নাও আমি জাস্ট সিম্বলস চেঞ্জ করেছি, এটা ধরো মাইনাস, এটা মাল্টিপ্লিকেশন, এটা ডিভিশন। ওকে, সো আমরা এখানে কি করলাম, তাহলে আমি যদি এই কোডটার কথা বলি, এখানে আমরা ডিফারেন্ট অপারেশনস পারফর্ম করছি। তো আমি যদি এখানে একটা নোট অ্যাড করতে চাই যে আমি এখানে ডিফারেন্ট অপারেশনস পারফর্ম করেছি, তো আমি যদি এখানে এমনি ভাবে লিখি ডিফারেন্ট অপারেশনস, সো অবভিয়াসলি এটা আমি এক্সিকিউট যখন করাবো, রাইট, এক্সিকিউট যখনই আমি করাবো তখনই আমি এরর পাবো, ইনভ্যালিড সিনট্যাক্স। কারণ ডিফারেন্ট অপারেশনস কি, এটা তো অবভিয়াসলি পাইথন ইন্টারপ্রেটার বোঝে না। রাইট? এটা এরকম কোনো প্রিডিফাইন্ড কিছু নেই, তো এটা অবভিয়াসলি এরর শো করবে। এটাকে আমি যদি অ্যাজ আ নোট রাখতে চাই যেটা এক্সিকিউট হবে না, অ্যাজ আ কমান্ড আমি এন্টার করতে চাই, তো আমরা সিম্পলি ইউজ করব হ্যাশ। তো হ্যাশ সিম্বল আমরা ইউজ করে যদি কিছু লিখি তাহলে সেটা কি হবে, অ্যাজ আ কমান্ড হিসেবে ট্রিট হবে। যদি এখন আমরা রান করাই, দেখো ইজিলি রান হয়ে গেছে, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, চারটেরই রেজাল্ট আমাকে দেখিয়ে দিয়েছে। অ্যান্ড এই যে লাইনটা ডিফারেন্ট অপারেশনস, সেটা কিন্তু এক্সিকিউট হয়নি, মিনস এই লাইনটা স্কিপ করে গেছে। তো এটাই হলো কমান্ডস। রাইট? সো আই হোপ ইটস ক্লিয়ার। ধরো আমি আগের যে প্রোগ্রামস গুলো আমরা করেছিলাম সেখান থেকে আমি একটা লাইন, এই দুটো লাইন ধরো আমি কপি করে নিয়ে আসছি। ওকে, Ctrl+C দিয়ে আমি কপি করলাম, অ্যান্ড আমি এখানে নেক্সট এখানে পেস্ট করলাম। সো এখানে আমি এই দুটো লাইনে কি করছি, এই দুটো লাইনে আমি এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার বোঝাতে চেয়েছি। রাইট? তো আমি এখানে হ্যাশ দিয়ে অ্যাজ এ নোট কি লিখে রাখবো, এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার্স। রাইট? তো আমি যখনই নেক্সট টাইম এই কোডটা রান করব বা যখনই আমি এই কোডটা দেখবো, আমি ইজিলি বুঝে যাব যে এটা দেখে যে এখানে আমি এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার্স নিয়ে কাজ করেছি, এখানে আমি ডিফারেন্ট অপারেশনস পারফর্ম করেছি। রাইট? আই হোপ ইটস ক্লিয়ার, বোঝা যাচ্ছে যে আমি কি বলতে চাইছি। তো এইভাবে আমরা কমেন্টস এর থ্রু কোড রিডেবিলিটিকে বাড়াতে পারি। সো এটা কি আমরা মাল্টিপল লাইনসে করতে পারি না শুধু সিঙ্গেল লাইনে করতে পারি? না, অবভিয়াসলি আমরা মাল্টিপল লাইনে করতে পারি। রাইট? সো আমি ধরো এখানে লিখতে চাই, এখানে আমরা বুঝিয়েছি কি প্রিন্ট ফাংশন। রাইট? এখানে আমি লিখতে চাই ফার্স্টে আমরা কি ল্যাঙ্গুয়েজ বুঝছি, পাইথন। রাইট? পাইথন আমরা বুঝছি, অ্যান্ড এখানে আমরা
ধরো লিখতে চাইছি কি ফাংশনের থ্রু আমরা বুঝছি, অবভিয়াসলি প্রিন্ট ফাংশনের থ্রু, রাইট? সো আমি এখানে লিখতে চাইছি প্রিন্ট ফাংশন। ওকে, তো আমি চাইছি যে এইগুলো আমি অ্যাজ আ নোট হিসাবে অ্যাড করে রাখছি। সো মাল্টিপল লাইনসে আমি অ্যাড করছি, তো এটাকে আমরা বলতে পারি মাল্টি লাইন কমেন্টস। ওকে, তো কমেন্টস দু রকম হতে পারে, সিঙ্গেল লাইনে যদি আমরা ইউজ করি তাহলে সিঙ্গেল লাইন কমেন্টস, আর মাল্টিপল লাইনে যদি আমরা ইউজ করি মাল্টি লাইন কমেন্টস। তো সেটা কমেন্টস অবশ্যই সবসময় কি হবে, হ্যাশ সিম্বল দিয়ে স্টার্ট করবে। ওকে, তাহলে কিন্তু ইন্টারপ্রেটার সেই লাইনটাকে স্কিপ করে যাবে, সেগুলো এক্সিকিউট হবে না। ওকে, সো আমরা বুঝে গেলাম সিঙ্গেল লাইন কমেন্টস, মাল্টি লাইন কমেন্টস। নাও এই যে কমেন্টসটা, এটাকে আমরা কোনো অপারেশন মিন্স কোনো লাইনের এন্ডে করতে পারি না, অলওয়েজ আমাদের আগেই লিখতে হবে। নো, আমরা কিন্তু চাইলে এটা কোনো লাইনের এন্ডেও লিখতে পারি। যেমন ধরো এই লাইনে আমি কি করেছি, এই লাইনে আমি অ্যাডিশন অপারেশন পারফর্ম করেছি, তো আমি এখানে অ্যাজ আ নোট লিখে রাখতে পারি যে অ্যাডিশন, যেটা দেখে আমি ইজিলি বুঝে যাবো যে এই লাইনটা আমার অ্যাডিকশন হয়েছে। তাহলে আমি এবার রান করাই, দেখো এবারেও কিন্তু আমি কোনো এরর পেলাম না। মানে আমরা কমেন্টসটা কিন্তু কোনো লাইনের এন্ডেও লিখতে পারি, স্টার্টিংও লিখতে পারি, এন্ডেও লিখতে পারি, বাট হ্যাশ সিম্বল দিয়েও কিন্তু আমাদের স্টার্ট করতে হবে। ওকে, সো আই হোপ ইটস ক্লিয়ার। তো এটা হলো সিঙ্গেল লাইন অ্যান্ড মাল্টি লাইন কমেন্ট। মাল্টি লাইন কমেন্ট আমরা যেমন মাল্টিপল লাইনসে মাল্টিপল টাইমস হ্যাশ সিম্বল ইউজ করেও লিখতে পারি। আনাদার ওয়ে আছে, আনাদার ওয়ে কি, সেম জিনিসটাই যদি আমরা ট্রিপল কোটের মধ্যে লিখি তাহলেও কিন্তু সেটা অ্যাজ আ মাল্টি লাইন কমেন্ট হিসেবে ট্রিট হবে। ট্রিপল কোট 1 2 3। ওকে, নেক্সট আমি যদি আগে যেখানে আমার এন্ড হচ্ছে সেখানে দেবো 1 2 3। ওকে, সো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই হ্যাশ সিম্বল গুলো ইউজ করতে হবে না। ওকে, আমি যদি কোনো কোডকে বা কোনো টেক্সটকে ট্রিপল কোডের মধ্যে লিখি তাহলেও সেটা কিন্তু অ্যাজ আ মাল্টি লাইন কমান্ড হিসেবে ট্রিট হবে। সো আমি এবার রান করিয়ে দেখি কোনো এরর আমরা পাচ্ছি কিনা। নো, কোনো এরর নেই, রাইট? সো দিস ইজ হোয়াট, দিস ইজ মাল্টি লাইন কমান্ড। ওকে, সো আমি এখানে অ্যাড করে দিতে পারি আরো একটা লাইন, দিস ইজ মাল্টি লাইন কমান্ড। ওকে, দিস ইজ মাল্টি লাইন কমেন্টস। যদি রান করাই, রাইট, কোনো এরর নেই। নাও এখানে আমি কি একটা লাইনে অ্যাড করেছি, তো আমি এখানে লিখতে পারি this is single line comment. So I hope it's clear যে কমেন্টস আমরা কি পারপাস ইউজ করি এন্ড কতটা এটা হেল্পফুল যখন আমরা কোনো লার্জ প্রোগ্রাম লিখছি। So that's all for this video. দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Till then keep learning, keep practicing, keep exploring. Thank you all. Bye bye.